আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসর কালো বোনা। তো খুব সহজে কিভাবে ঘরে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আমি এখানে কালো বোনা রান্না করার জন্য 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। এখানে 1 কাপের একটু কম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা বাঁচছিল সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এটা সরিষার তেল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু উপকরণ একসাথে ভালো করে একটু মেখে নেব। কালো বোনার ক্ষেত্রে মাংসটা খুব ভালো করে মাখাতে হবে, তা না হলে কিন্তু মাংসটা ভালো লাগবে না খেতে। আমি খুব সুন্দর করে এভাবে মেখে প্রায় 30-40 মিনিটের জন্য এটাকে রেখে দিব, যেন মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকে। কালো বোনা রান্নার আগে আপনি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এভাবে মেখে রেখে দিলে মাংসটা খেতে আরও ভালো লাগে। তো আমি এভাবে খুব সুন্দর করে মেখে এখন এটাকে রেস্টে রেখে দেবো 30-40 মিনিটের মতো। প্রায় 40 মিনিটের মতো এটাকে মাখিয়ে রেখেছিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 4-5 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, 4-5টা লবঙ্গ, 3টা কালো এলাচ, 2টা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি, 8-10টা সাদা এলাচ আর 8-10টা দিয়ে দিয়েছি গোলমরিচ। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে একটু উল্টো পাল্টে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে, এখানে আরও পানি ছেড়ে দিবে। আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। 30-40 মিনিটের মতো এই পানিতেই রান্না করে নিব। আর যদি মনে করেন মাংসটা সিদ্ধ হয়নি তাহলে আরও কিছুটা পানি দিতে পারেন। আমি এতেই রান্না করে নেব। আমি প্রায় 50 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। একদম মৃদু আছে, একদম ঝোল শিখে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে পেঁয়াজ কিউব করে কেটে দিতে পারেন, আমি দিচ্ছি না, কারণ আমার বাচ্চারা এই কাঁচা পেঁয়াজটা এই সময় দিলে আর তারা খেতে চায় না, তাই আমি দিচ্ছি না। আপনারা অবশ্যই দিবেন, কারণ কালো বোনাতে পেঁয়াজ কিউব করে না দিলে এটা দেখতেও সুন্দর লাগে না। তো আমি এখন এটাকে বাগার দিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আমি আরেকটা প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে 1 মিনিটের মতো একটু ভেজে এখানে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। সরিষার তেলে ফেনা ওঠে, তাই একটু উঠিয়ে দেখতে হবে যেন পুড়ে না যায়। রসুনটা পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। আমি রসুনটা দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো আমার কালো বোনাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।